তারা মনে করেছিলেন এই দেশটা তাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি, আর এই দেশের 18 কোটি মানুষ হলো তাদের প্রজা। এটাই ছিল তাদের মনোভাব। তারা এই দেশের মানুষের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করেছে, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন, বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন, জনগণের মৌলিক অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছেন। যারা এই সরকারের বিরুদ্ধে কথা বলেছেন তাদেরই কণ্ঠ চেপে ধরেছেন এই সরকার। কিন্তু আল্লাহ তাআলা বাড়াবাড়িকে কোনো সময় পছন্দ করেন না, দাম্ভিকতাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তারা এই জাতির বিরুদ্ধে, এই দেশের বিরুদ্ধে, এই দেশের 18 কোটি মানুষের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছে। কোরআন শরীফের একটি আয়াত আছে, অজাআলনা ফি কুল্লি ক্বরিয়াতিন আকাবিরা মুজরিমিহা অলিয়ামকুরু ফিহা ওমা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ওমা ইয়াশউরুন। আমি প্রত্যেক জনপদেই ক্ষমতাবানদেরকে দুর্বৃত্তে পরিণত হওয়ার সুযোগ দেই, আর তারা ষড়যন্ত্র করে, আর সেই ষড়যন্ত্রের জালে তারা নিজেরাই এক পর্যায়ে জড়িয়ে যায়, বুঝতে পারে নাই। তারা ষড়যন্ত্র করে নির্মমভাবে, অন্যায়ভাবে নিরপরাধ জামাত নেতাদেরকে, শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ সেক্রেটারি জেনারেল আলিয়া আহসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ কামারুজ্জামান, শহীদ মীর কাসেম আলীকে বিচারের নামে নাটক করে, তামাশা করে এই যে ট্রাইব্যুনালে ফাঁসি দিয়েছেন, সেই ট্রাইব্যুনালে ইতিমধ্যেই শেখ হাসিনা সহ ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, বিচার কাজ শুরু হয়ে গেছে। আমরা বিশ্বাস করি এই জুলুম নির্যাতনের কারণে, এই গণহত্যার অপরাধে নিরপরাধ মানুষকে খুন গুম হত্যা করার অপরাধে শেখ হাসিনা সহ তাদের দোসরদের বিচার হবে, তাদেরকেও ফাঁসিতে ঝুলতে হবে ইনশাআল্লাহ। এর থেকে তাদের রেহাই পাওয়ার কোনো উপায় নাই। এই জাতি তাদেরকে ক্ষমা করবে না ইনশাআল্লাহ। তার কারণ আওয়ামী লীগের লোকেরাও তার দ্বারা নির্যাতিত হয়েছে, হয় নাই? আওয়ামী লীগের গুটি কয়েক এই চামচা ছাড়া, মানে গুটি কয়েক গণ দুশ্মন ছাড়া, আওয়ামী লীগের মধ্যেও যারা একটু পজিটিভ চিন্তার লোক ছিল তারাও নির্যাতিত হয়েছে তাদের দ্বারা। আপনারা জানেন আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের নেতা কর্মীদের হাতে কয়েক হাজার নেতা কর্মী তাদের নিহত হয়েছে। তাহলে যে দলের নেতাদের কাছে, কর্মীদের কাছে নিজ দলের নেতা কর্মী নিরাপদ নয়, সেই দলের কাছে দেশের মানুষ কোনো সময় নিরাপদ হতে পারে না। সেই দলের কাছে এই দেশ এবং জাতির, দেশের জনগণের মান ইজ্জত নিরাপদ হতে পারে না। সেই দলের কাছে এই দেশের স্বাধীনতা নিরাপদ হতে পারে না। সেই দলের কাছে এই দেশের সীমানা নিরাপদ হতে পারে না। সুতরাং এই দলটি হলো জনদুশ্মন, এই দলটি হলো স্বাধীনতা বিরোধী, এই দল হলো দেশের সীমানা বিরোধী, এই দল হলো দেশের জনগণের বিরোধী, যারা বাংলাদেশের মানুষের জান মাল ইজ্জত নিয়ে দীর্ঘদিন ছিনিমিনি খেলেছেন। এই সরকারের বিরুদ্ধে, এই সরকারের কয়েকটি প্রধান এজেন্ডা ছিল। এক নম্বর এজেন্ডা ছিল এই সরকার
এই সরকার মানে পরাজিত সরকার, যে সরকার পালিয়ে গিয়েছে। এই সরকারের প্রধান টার্গেট করেছিল দেশপ্রেমিক সেনাবাহিনীর চৌকস কর্মকর্তাদেরকে। পিলখানায় নারকীয়ভাবে গুলি করে হত্যা করা হয়েছে এই সকল কর্মকর্তাদেরকে। কমিশন হয়েছে, আমরা বলবো এই কমিশনের কাছে আহ্বান জানাবো, সরকারের কাছে আহ্বান জানাবো, প্রকৃত খুনি, প্রকৃত হুকুমদাতা, প্রকৃত নির্দেশদাতাকে বের করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এতদিন কেন বিচার হয় নাই? কেন প্রকৃত খুনিদেরকে বের করা হয় নাই? কেন তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশিত হয় নাই? আজকে সময় এসেছে সঠিক তথ্য জাতির কাছে প্রকাশ করার। আমরা বিশ্বাস করি এ সরকার সে কাজটি করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় তারা টার্গেট করেছিল এই দেশের ইসলামকে। ইসলাম উৎখাতের এজেন্ডা নিয়ে তারা ক্ষমতায় এসেছিল, আর ইসলামের ঝান্ডাবাহী দল জামাত এবং শিবিরের নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের 5 জন নেতাকে ফাঁসিতে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে এবং আরো 6 জন নেতা শহীদ প্রফেসর গোলাম আজম, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, শহীদ মাওলানা আব্দুল সুবহান, শহীদ AK.M নাজির আহমদ সহ 6 জন নেতাকে তারা জেলখানায় নির্বিচারে হত্যা করেছে। শুধু তাই নয়, হাজার হাজার নেতা কর্মীকে তারা হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে। শাপলা চত্বরে ঘুমন্ত আলেমদের উপর নির্বিচারে গুলি চালানো হয়েছে, হত্যা করা হয়েছে, নাটক করা হয়েছে। আর এই ঘসিটি বেগম পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন যে হুজুরদের গায়ে রং মাখায়া শুয়েছিল, পুলিশ দেহে দৌড়ে পালায়ে গেছে। মানে জাতির সাথে কত তামাশা, কত তামাশা, কত নির্মমতা। শেখ হাসিনা জানতেন না কত লোকের মারা গেছে? বলেন জানতেন কি না? এবং উনি এ কথা জাতিকে বিশ্বাস করাতে চেয়েছেন যে হুজুররা গায়ে রং লাগায়া, পাঞ্জাবি, সাদা পাঞ্জাবিদের রং লাগায় শুয়েছিল, পুলিশ দেহে দৌড়ায় পালায়ে গেছে। এবং এ কথাও মানুষকে শুনতে হয়েছে। সম্মানিত সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আয়না ঘরের নামে মানুষকে গুম করা হয়েছে। আয়না ঘরের নামে, আয়না ঘরের ভিতরে মানুষকে বছরের পর বছর কারাবন্দী করে নির্যাতন চালানো হয়েছে। অনেকেই ফিরে এসেছে এই পরিবর্তনের পর, আবার অনেকেই এখন পর্যন্ত ফিরে আসেনি। আমরা জানি না তাদের ভাগ্যে কি আছে। তাদের সন্তানেরা, তাদের ছেলেমেয়েরা, তাদের পিতারা অপেক্ষা করছে তাদের স্বজনদের অপেক্ষায়, কবে তারা আবার ফিরে আসবে। এই সরকারের বৈশিষ্ট্যই ছিল, এই সরকারের বিরুদ্ধে যারাই কথা বলবেন তাদেরই টুটি চেপে ধরা হবে, যারাই কথা বলবেন তাদেরকে হত্যা করা হবে, যারাই কথা বলবেন তাদেরকে গ্রেপ্তার করা হবে, যারাই কথা বলবেন তাদেরকে গুম করে দেওয়া হবে। এটা ছিল এই সরকারের প্রধান বৈশিষ্ট্য। এবং তারা দাম্ভিকতার সাথে বলতেন, এবং তাদের অনুসারীরাও বলতেন 41 সালের আগে কোনো খাওয়া নাই। কইছে না? ওই বেটি 41 সাল পর্যন্ত বাঁচব কিনা হে চিন্তাও নাই। কয় 41 সালের আগে কোনো খাওয়া নাই। আবার বলছিলেন আন্দোলন যখন তুঙ্গে, তখন বলছিলেন না শেখ হাসিনা পালায় না। পালাইছে নাকি? কি বলেন, পালাইছে? হ্যাঁ, পালাইছে না? সাইদি সাহেব
আসলে বক্তৃতা কিছু দিয়ে গেছে, আপনারা দেখছেন তো, কিছু কথা উনি বলে গেছে না, যে বাংলাদেশের 18 কোটি মানুষ গাছের গোড়া ধরে এমন ঝাঁকি মারবে মামুর বাড়ি যা পড়বে, পড়ছে না? সম্মানিত সংগ্রামী ভাই সব, আমি যে কথা বলতেছিলাম, তারা এই দেশটাকে তাদের রাম রাজত্বে পরিণত করেছিল, খেয়াল খুশি অনুযায়ী লুটপাট করেছে, করে নাই? এবং উনি দাম্ভিকতার সাথে বলছেন আমার পিয়নেরও 400 কোটি টাকা। যদিও কথাটা সঠিক না, কথা সঠিক না, সঠিক না এই কারণে শোনেন কথা। এই কয়দিন আগে পত্রিকায় খবর আসছে, ব্যাংকের অ্যাকাউন্ট তালাশ করে জানা গেছে তার টাকা আছে, ওর সম্পদ হলো 626 কোটি টাকা। 400 কোটি বেশি না 600 কোটি বেশি? তাহলে হাসিনার কথা ঠিক না ব্যাঠি? মিছা কথা কইছে, কম কইছে আর কি, কয় হেলিকপ্টার ছাড়া চলে না। কথাটা কিন্তু উনি খুব দাম্ভিকতার সাথে কইছে না? দেখেন, হায়া শরমও নাই। পিয়নের 400 কোটি বা 700 কোটি যাই হোক, এত কোটি টাকার মালিক হওয়া কি স্বাভাবিক? বলেন স্বাভাবিক কিনা? আসলে তো সে পিয়নও না, সে ছিল ওই বাড়ির কামলা বোঝেন নাকি আপনারা? হ্যাঁ, নোয়াখালী থেকে তাকে কামলা হিসেবে আনছিল ঘর বাড়ি পরিষ্কার করার জন্য। কেমনে সে ঘনিষ্ঠ হয়ে গেছে। যাক, আমরা আর ওই প্রসঙ্গে কিছু বলতে চাই না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশের ব্যাংকগুলি লুটপাট করে তারা ফোকলা বানায় দিয়ে গেছে, বাংলাদেশকে তারা তছনছ করে দিয়ে গিয়েছে। বাংলাদেশের মানুষ এখন 5ই আগস্টের পরিবর্তনের পর ক্ষমতায় থাকা, 5ই আগস্টের পরিবর্তনের আগে ক্ষমতায় থাকার জন্য তারা গণহত্যা চালিয়েছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে, পঙ্গু করেছে, চোখ হারিয়েছে অনেক লোক, চিরদিনের জন্য অন্ধ হয়ে গিয়েছে অনেক ভাই এবং বোন। এই গণহত্যার বিচার আপনারা চান না? চান কি না? আবার আমাদের দেশের কোন ভদ্রলোক বলতেছেন যে রাজনীতি করার অধিকার আছে। আমরা বলবো সকল গণহত্যার আগে বিচার করতে হবে, এরপরে অন্য কথা। এর আগে কোনো কথা চলতে পারে না। এই বাংলাদেশে আমরা কাউকে এর বাইরে কোনো কথা বলতে দিব না। এই দেশের মানুষের রক্তের উপর যারা বিশ্বাসঘাতকতা করবেন, বাংলাদেশের মানুষ তাদেরও ক্ষমা করবে না।